ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস রোজা পালনের পর আসে ঈদ। এই খুশির দিনটি সকল মুসলমানদের জন্য বড় নিয়ামতের। রোজা যেমন আল্লাহর বিধান, তেমনি রোজাদারদের জন্য ঈদের বিধানও আল্লাহর পক্ষ থেকে উপহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ঈদ উৎসবের করণীয় নির্ধারণ করেছেন। ঈদের চাঁদ দেখা থেকে শুরু করে পরবর্তী সব কাজেই রয়েছে দিক নির্দেশনা। সেই সব দিক নির্দেশনা নিয়ে আজকের ভিডিও। ঈদের দিন আনন্দ উল্লাসে কেটে যাবে, এটাই স্বাভাবিক। তবে এর মাঝেও বেশ কিছু কাজ রয়েছে যা আপনার দিনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে, সারা মাসের সিয়াম সাধনাকে করবে পরিপূর্ণ। ঈদের সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল করতেন। ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন। ঈদের দিন সর্বোত্তম পোশাক পরতেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের দিনে সর্বোত্তম পোশাক পরতেন। ঈদুল ফিতরের মাঠের নামাজ আদায়ের যাওয়ার আগে মিষ্টি খাবার গ্রহণ করা সুন্নত। এরপর হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া বা তাকবীর পড়তে পড়তে যাওয়াও সুন্নত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নত। ঈদের নামাজের আগে ফিতরা দেওয়া উত্তম, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছেন। ঈদগাহে পৌঁছা পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহি হামদ তাকবীর পাঠ করা সুন্নত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন ঘর থেকে বের হয়ে তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে যেতেন। ঈদের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঈদের নামাজ আদায় করা। এটি ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে বের হয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন। এর পূর্বে ও পরে অন্য কোনো নামাজ আদায় করেননি। ঈদের নামাজের পর খুতবা শোনাও ওয়াজিব। মসজিদ বা ঈদগাহর দিকে এক পথে গিয়ে অন্য পথে ফিরে আসা সুন্নত। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে পথ বিপরীত করতেন। এরপর সবাইকে ঈদের শুভেচ্ছা বিনিময় করা, আশেপাশের সবার খোঁজ নেওয়া, ঈদে পরস্পরকে শুভেচ্ছা জানানো সুন্নত। ঈদের আনন্দ শুধু নিজের ও পরিবারের জন্য নয়, প্রতিবেশী, আত্মীয় স্বজন ও গরিব দুঃখীদের মাঝে আনন্দ ভাগাভাগি করলে আমাদের ঈদ হয়ে উঠবে সত্যিকারের আনন্দময়। শাহরিয়ার আমান সানি, বাংলা ভিশন।